ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين قرآن مجيد সূরাতুল আল ইমরান 133 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করেন ওয়াসারিউ ইলা রাব্বিকুম ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা সবাই দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে কিসের দিকে আল্লাহর ক্ষমার দিকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা সবাই দৌড়াও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন এবং সেই জান্নাতের দিকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যার প্রশস্ততা 7 তমক জমিন আর 7 তমক আসমান জোরে বলেন সুবহানাল্লাহ উইদ্দাত লিল মুত্তাকিন আর এটা মুত্তাকিনদের জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন সংরক্ষণ করেছেন এই জান্নাতটা আমাদের যে আজকের আলোচনা সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তার শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি মূল আলোচনা ঢোকার আগে আল্লাহ তাআলা যে জান্নাতের বর্ণনার মধ্যে দিয়েছেন যে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ সেই জান্নাতের প্রশস্ততা এত বড় যা 7 আসমান এবং 7 জমিন এত বড় প্রশস্ততা আল্লাহ তাআলা সেই জান্নাত রেখেছেন আমাদের জন্য জান্নাতের কিছুটা বর্ণনা শুনেই আমাদের মূল আলোচনার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সম্মানিত ভাইরা জান্নাতের বর্ণনা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আকাশ এবং জমিনের প্রশস্ততা কিন্তু তার দৈর্ঘ্য কত নবীজি বলেছেন জান্নাতের প্রশস্ততা যত বড় দৈর্ঘ্য তত বড় এত বড় জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন জান্নাত যদি এত বড় হয় তাহলে তার দরজা কত বড় যা প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন যেহেতু জান্নাতে ঢোকার সময় আমাদের বর্তমান যে অবয়ব আছে যে চেহারা আছে এরকম থাকবে না আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 হাত 60 গজ বা 120 হাত লম্বা ছিলেন তার অবয়বের মতনই আমাদের চেহারা করে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি সেই সময় 120 হাত লম্বা হই তাহলে আমাদের প্রশস্ততাও থাকবে মোটাও থাকবে সেরকম কিন্তু এর চাইতে আল্লাহ তাআলা অনেক বড় দরজা করবেন নবীজি দরজার বর্ণনা দিতে গিয়ে বর্ণনা করেছেন যে মক্কা এবং হাজরের মধ্যবর্তী এলাকা যত বড় জান্নাতেরও দরজা হবে তত বড় জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে পারে মক্কার হাজর অনেক দূর আরেকটা প্রদেশ কিন্তু এত দূরত্ব দরজা এত বড় দরজা সেখানে একবারে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ একবারে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে জান্নাতের দরজা যদি এত বড় হয় ঘরের দরজা যদি বড় হয় তাহলে ঘর কত বড় হয় এর থেকে অনুমান করা যায় জান্নাত অনেক বড় যা ঈমানদারদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন যা তৈরি করতে গিয়ে নির্মাণ করতে গিয়ে নবীজি বলেছেন রৌপ্য এবং স্বর্ণ আস্তর সুগন্ধির দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতকে নির্মাণ করেছেন পাথরকুচি হীরামণি মুক্তা পান্না সমষ্টি এবং জাফরানের দ্বারা আল্লাহ তাআলা এই জান্নাতকে আমাদের জন্য নির্মাণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসনাদে আহমদের 2 নম্বর খণ্ড 304 এবং 5 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি বলেছেন যে মানুষটা এখানে ঢোকানো হবে সে স্থায়ী হয়ে যাবে সে আর কখনো মৃত্যুবরণ করবে না যে মানুষটা এখানে ঢোকানো হবে তার বয়স 16 থেকে 18 বা 20 বছরের মধ্যে হবে আর এই যে এই বয়সে পূর্ণ বয়সের সময় যৌবনকালে ঢোকানো হবে আর সেই ব্যক্তি কখনো বুড়া হবে না তার বয়স কখনো বাড়বে না
আমাদের বয়স বাড়তে বাড়তে আমাদের চুল দাড়ি পেকে যায় কিনা? কিন্তু জান্নাতের ভিতরে এই সিস্টেমটা হবে না। আবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন নবীজির মুখ দিয়ে যে জান্নাতের ভিতরে যে পরিধান করানো হবে বস্ত্র কাপড়, তা কোনোদিনও পুরাতন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় কাপড় পরিধান করলেই 2 দিন গায়ে দিলেই ময়লা হয়ে যায়, আবার ঘাসতে হয়, পরিষ্কার করতে হয়। কিন্তু জান্নাত এমন একটি সুরক্ষিত জায়গা যেখানে ময়লা আবর্জনা, যেখানে দুঃখ কষ্ট ক্লেশ কোনো কিছু নেই, শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলিম শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তৈরি করেছেন আমাদের জন্য, যে জান্নাত কোনোদিন মানুষ এখন পর্যন্ত চোখ দিয়ে অনুমান করা সম্ভব না, যা দেখিনি কেউ। ওয়ালা উযুনুন সামিআত, কোনো ব্যক্তি কান দিয়ে তা কোনোদিন শ্রবণও করতে পারেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষ তা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। কত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, এটা নবীজির বক্তব্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। এর সাপেক্ষে ইমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল হামিম সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। জান্নাত আল্লাহ তাআলা ওই সমস্ত নেককার ব্যক্তিদের জন্য, সৎ ব্যক্তিদের জন্য, পুণ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিয়েছেন, লুকায়িত করেছেন, যে চোখ এখন পর্যন্ত অনুমান করতে পারি নাই। এমন একটি জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, যা ইমানদারদের থেকে আল্লাহ তাআলা লুকায়িত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। কোরআনে কারীম সূরাতুজ জুমার ৭৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা করার পরে জান্নাতের বরাদ্দ যাদের জন্য হয়ে যাবে, ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবেন, এই লোকগুলোকে নিয়ে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তাদেরকে ধাক্কা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাত এমন একটি অট্টালিকা, যা হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরের থেকে জান্নাতে যাওয়ার জন্য গেট নির্মাণ করা হবে। আর এক একটা গেট অতিক্রম করবে জান্নাতীরা, আর মনে করবে এটাই বুঝি জান্নাত। তারা জান্নাত মনে করে সেখানে সবাই বসে পড়বে। এত সুন্দর। আমার মতন একজন বক্তা যদি এক এলাকায় ওয়াজ করতে যায়, হয়তো একটা অথবা দুইটা গেট হতে পারে সর্বোচ্চ, ঠিক কিনা? একটা এমপি যদি কোন এলাকায় যায়, তাহলে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ৫টা-১০টা গেট হতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী যদি আপনার এলাকায় আসে, তাহলে একটা গেট হবে না, ওই আরিসা ঘাটের থেকে অন্ত না হলে ১০০টা গেট হবে। ধরো বলেন, ঠিক কিনা? এটা যেমন বাস্তবতা, জান্নাতি মেহমানদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের থেকে এরকম অনেক অট্টালিকা গেট তৈরি করা হবে, যেটাকে জান্নাতি মেহমানরা জান্নাত মনে করে সেখানে বসে পড়ে। ফেরেশতারা বলবে, না না, এটা জান্নাত নয়, এর চাইতে ভালো জায়গা আছে।
এর চাইতেও ভালো জায়গা আছে। জান্নাতীরা বলবে এটাই যদি এর চাইতেও যদি ভালো জায়গা হয়, আমরা তো মনে করছি এটা উত্তম জায়গা, এটাই জান্নাত। এটা যদি জান্নাত না হয় তাহলে জান্নাত কত সুরক্ষিত এবং সুন্দর জায়গা হবে, যেটা আমরা কখনো কল্পনাও করতে কি পারি না। ওই জন্য নবীজি বলেছেন আয়ুন, এমন জান্নাত আমি তৈরি করেছি যার চক্ষু কোনোদিন দেখে নাই, যা কানে কখনো শ্রবণ শক্তি দিয়ে যা কখনো শুনিনি, এবং এমন জান্নাত তৈরি করেছে আলা কলবিন, আর তা অন্তর দিয়ে কখনো কল্পনা করা সম্ভব। এরকম করতে করতে জান্নাতের একদম কাছে যখন চলে যাবে, জান্নাতি মেহমানদেরকে ফেরেশতারা ওয়েলকাম জানাবে ইসলামী সম্ভাষণে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা বলবে তোমাদের প্রতি সালাম, কারণ এই জান্নাতে আসার জন্য দুনিয়ায় অনেক রকমের কষ্ট তোমরা করেছিলে, এখন স্থায়ীভাবে তোমরা সেখানে প্রবেশ করো। তাদেরকে সালাম জানানো হবে, ওয়েলকাম জানানো হবে। জান্নাতি মেহমানদেরকে সালামের বিনিময়ে সংবর্ধনা দেওয়া হবে। আমরা যে সালাম দিই মানুষ আরেকজন মানুষের সামনে, এটা কিন্তু দুনিয়ার কোনো ভাষা না, এটা সরাসরি জান্নাতি ভাষা। এটা সরাসরি কি জান্নাতি ভাষা, এটা নবীদের মাধ্যমে এসেছে দুনিয়ায়। এরকম যদি জান্নাতের বর্ণনা করি, কোরআনে কারীমের মধ্যে অগণিত আয়াত আমাদের সামনে আসবে, বিশ্ব নবীর মুখরিত বাণী হাদিসগুলো আমাদের সামনে আসবে। জান্নাতের আলোচনা, জান্নাতের বর্ণনা তো আমার মূল কথা না, মূল বক্তব্য না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুধুমাত্র যেহেতু জান্নাতের বর্ণনা এসেছে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদি, ওই জান্নাত এত বড় যা ৭ তামক জমিন আর ৭ তামক আকাশ যত বড়, এক একটা জান্নাত ব্যক্তির জন্য হবে অত বড়। কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড় হবে, তাকে জান্নাতবাসী হিসাবে ঘোষণা করা হবে। যখন লোকটা জান্নাতের দিকে অগ্রসর হবে, জান্নাতের ৮টা দরজা দিয়ে প্রবেশ করার জন্য ৮টা দরজায় তাকে ওয়েলকাম জানাবে, ডাকবে। সুবহানাল্লাহ বললেন না? ৮টা দরজায় তাকে ওয়েলকাম জানাবে, ডাকবে, বলবে তুমি আসো আমার গেটে প্রবেশ করো। তাহলে এমন কোন সে ব্যক্তি যে ব্যক্তিকে জান্নাতের ৮টা গেটই ওয়েলকাম জানাবে, সংবর্ধনা জানাবে, ডাকবে যে আমার গেটে প্রবেশ করো। নবীজি হাদিস বর্ণনা করেছেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী। ওই যে হীরার পর্বতের সাহাবী, হিজরতের সাহাবী, রাতের অন্ধকারে চলার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের ৮টা দরজা তাকে ওয়েলকাম জানাবে। মদিনাতে একদিন নবীজির সামনে আবু বকরের দেখা হলো। নবীজি দেখলেন মসজিদে নববীর বারান্দায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের টাইম বাদ দিয়ে অন্য সময় কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদি, আমি তো এখনো জান্নাতের গ্যারান্টি পাইনি। আমি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছে কিনা এই জিনিসটার নিরাপত্তা আমি এখনো পাইনি, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর নবী বললেন, আবু বকর বলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সারপ্রাইজ দিয়েছেন। এভাবে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেন আল্লাহু আকবার। সূরাতুর রহমানের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আবু বকর, আল্লাহ তাআলা শুধু তোমাকে ক্ষমাই করেনি, জান্নাতের সারপ্রাইজ দিয়েছেন, একটা নয়, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত 2টা বরাদ্দ করে দিয়েছেন। জোরে বলেন। এখন আমরা তো চাই জান্নাতের 8টা দরজা আমাদের ওয়েলকাম জানাক, এটা আমরা চাই না? আমরা চাই না? তাহলে একটা আমল করবেন, তাহলে কিয়ামতের ময়দানে এই ভাগ্যটা হয়তো ভুলে যেতে পারে আপনাকে। এটা নবীদের হাদিস বলতেছে। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যখন ওযু করবে, ওযু করার পরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আর ওযু যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে
সে আকাশের দিকে তাকিয়ে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে যে ব্যক্তি এই কালেমাটা তেলাওয়াত করবে, লোকটা যদি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জান্নাতের 8টা গেট জান্নাতের ভিতর দিয়ে প্রবেশ করার জন্য প্রত্যেকটা দরজা আপনাকে ডাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে না? ওযুর পরে আমলগুলো করবেন। আল্লাহ তাআলা নবীজির কথা কখনো মিথ্যা। সম্মানিত ভাইরা, বর্ণনা দিচ্ছিলাম জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত এমন একটি সুরক্ষিত জায়গা, এত বড় নিয়ামতপূর্ণ জায়গা। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল হামিম সাদ্দার 31 নম্বর এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা জান্নাতি মেহমানদেরকে বলবে আমরা দুনিয়াও তোমাদের সাথী ছিলাম, জান্নাতেও তোমাদেরকে সাথী। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আর এই জান্নাত এমন একটি জায়গা যেখানে তুমি যা চাবে তুমি সাথে সাথেই তা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুর সেখানে অভাব নেই, চাও লাগবে না। ইমানদাররা শুধু কল্পনা করবে আল্লাহ আমার এই জিনিসটা দরকার, সাথে সাথেই তার সামনে তা হাজির হয়ে যাবে। পৃথিবীর এমন কোন বাদশা আছে যে একজন ব্যক্তির চাহিদা মুহূর্তের মধ্যে সব চাহিদা পূরণ করতে পারে? এরকম কোন বাদশা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি মেহমানদেরকে চাহিদা মাত্র না, শুধু কল্পনা করা মাত্রই তার সামনে তা হাজির হয়ে যাবে। এরকম নিয়ামত পরিপূর্ণ জান্নাত দিয়েছেন। জান্নাতের সর্বপ্রথম খাদ্য হবে মাছের কলিজা ভুনা। জান্নাতের সর্বপ্রথম খাদ্য কি হবে? মাছের কলিজা ভুনা খাদ্য দেওয়া হবে সর্বপ্রথম খাদ্য। এটাও হাদিসে আছে। এই দুনিয়ার এরকম মাছ নয়। জান্নাতি মেহমানরা দুনিয়ার অনেক ফল দেখতে চিনতে পারবে, তারা বলবে আল্লাহ এই ফল তো আমরা খাইছিলাম না। বললো না মিয়া, ঠিক ওই দুনিয়ার মতনই দেখা যাচ্ছে, কিন্তু জান্নাতি ফলের স্বাদ আর দুনিয়ার ফলের স্বাদ কখনো এক। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো রাখবেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। সেখানে রাখবেন আজওয়াজ, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু, পবিত্র সাথীগণ, হুর, আপনাদের জন্য বাজেট দেওয়া হবে। সুন্দরী রমণীগণ সেখানে বাজেট থাকবে জান্নাতি মেহমানদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরকম জান্নাতের বর্ণনা যদি দিনের পর দিন যদি আমরা দিতে থাকি পড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের এত বর্ণনা কোরআনে কারিমের মধ্যে দিয়েছে। আমি আরেকটা বর্ণনা দিয়েই মূল বক্তব্যের দিকে চলে যাব। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমানদের খাদ্য সরবরাহের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পানি জাতীয়, শরাব জাতীয়, দুধ বা মধু জাতীয় আল্লাহ রাব্বুল আলামিন 4টা নহর জান্নাতের ভিতরে বরাদ্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন সেখানে শুধু পানির ঝর্ণা থাকবে না, জান্নাতি মেহমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর রাখবেন, শরাবের নহর রাখবেন,
আর সেখানে মধুর নহর জান্নাতি মেহমানদের জন্য রাখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম হাজার হাজার নিয়ামতের কথা আমরা বর্ণনা করতে পারবো। সম্মানিত ভাইরা, এখন প্রশ্ন, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, এবারে লক্ষ্য করেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, শাব্দিক অর্থ বলেছিলাম। আর ওই শাব্দিক অর্থ বলতে গিয়ে জান্নাতের সিম্পল কিছু বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই না চাই না? আরো জোরে, আমরা চাই না জান্নাতে যেতে? আমরা সবাই জান্নাতে। এখন প্রশ্ন হচ্ছে, জান্নাতে আমরা যে যাব, জান্নাতে যাওয়ার রাস্তা কি? কিভাবে জান্নাতে যাব? জান্নাত পেতে হলে পারে জান্নাতে যাব কিভাবে আমরা? এই প্রশ্ন যদি আমরা করি, এক কথায় উত্তর আসবে, জান্নাতে যাওয়ার একটা রাস্তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া লাগবে। কি পাওয়া লাগবে? এই যে আমাদের জীবন, আমাদের হায়াত, যতদিন আমরা এই পৃথিবীতে বিচরণ করলাম, যা কাজকর্ম করলাম, যা পুঁজি সংগ্রহ করলাম, এটা আল্লাহর কাছে কি হবে জানি না। তবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া লাগবে, দয়া পাওয়া লাগবে। তাহলে কেবলমাত্র একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে। নবীজি যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার জন্য জান্নাতে যাওয়া, আমল দিয়ে জান্নাতে যাওয়া কি আপনার পক্ষে সম্ভব হবে না? নবীজি বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছি, আমার আমল দিয়েও আমি জান্নাতে যেতে পারবো না, যদি না আল্লাহ তাআলা আমার দয়া না করেন, ক্ষমা না করেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া এবং ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এখন আরেকটা প্রশ্ন করি, তাহলে আল্লাহর ক্ষমা পাওয়া যায় কিভাবে? প্রথম প্রশ্ন করেছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাব কিভাবে? উত্তর আসছে, জান্নাতে যেতে হলে ক্ষমা পাওয়া লাগবে। এখন আবার প্রশ্ন করলাম, তাহলে ক্ষমা পাবো কিভাবে? ওই রাস্তাগুলো কোরআনে কারিমের ভিতরে আছে না নাই? আছে। ক্ষমা পাবো কিভাবে? যেহেতু আল্লাহ আয়াত প্রথমে নাজিল করেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সবাই দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, সেদিকে। সবাইকে দৌড়াতে বলতো, তার মানে আমরা এখন কি ঝাড়ি দৌড়াবো নাকি? সেটা কি এরকম? হ্যাঁ, সেটা এরকম। আল্লাহ দৌড়াতে বলতেছেন আল্লাহর ক্ষমার দিকে। এই যে ক্ষমা শব্দটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দিয়েছেন, আমি যতগুলো তাফসীর রেখেছি, সমস্ত মুফাসসিররা একমতে ক্ষমা শব্দের শাব্দিক জগতে অর্থ দেওয়া হয়েছে। এই ক্ষমা শব্দের যতগুলো অর্থ দেওয়া হয়েছে, তার প্রধানতম অর্থ হচ্ছে ক্ষমা পাওয়ার প্রধানতম রাস্তা হচ্ছে নেক কাজ করা। কি করা? নেক কাজ করা। নেক কাজের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাওয়া যায়। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, এই বিধানগুলোই পালন করাই হচ্ছে নেক কাজ। জোরে বলেন ঠিক কিনা? তার পয়লা নম্বর হচ্ছে আল্লাহ বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে কি করা হবে? দয়া করা হবে, অনুগ্রহ করা হবে। তাহলে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে, এটা কি ভালো কাজ না গুনার কাজ? ভালো কাজ, এটা সৎ কাজ। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে দয়া করা হবে। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, ক্ষমা পাওয়ার প্রথম রাস্তা। এখন রাসূলের আনুগত্য ছাড়া কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনই ক্ষমা করবেন না। রাসূলের আনুগত্য করার নামই হচ্ছে সরাসরি আল্লাহর আনুগত্য করা। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের আনুগত্য করার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। এই জন্য আল্লাহ তাআলা ওই অপশনটা কোরআনে কারীমের ভিতরে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরাতুল আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাআলাই তাদেরকে ভালোবাসবো, আমার ভালোবাসার কোনো প্রয়োজন নেই। যদি হে নবী ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি তোমার ভালোবাসে, তারা যদি তোমাকে অনুসরণ করে, ইত্তেবা করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ বলতেছেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো কি করে দেব? মাফ করে দেব। তাহলে আমরা যদি এই কথা বলি যে আল্লাহর ক্ষমা পেতে চাই, তাহলে রাসূলের আনুগত্য করা আমাদের উপরে ফরজ না ওয়াজিব? ফরজ। এটা একটা নেক কাজ। এটা একটা কি নেক কাজ, সৎ কাজ। এটা ইমানদারদের জন্য। ঈমান আনার পরে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে। রাসূলের পুরা জীবনটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়াতুন হাসানা বানিয়ে দিয়েছেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই যে ওয়া ইয়াগফির, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, যে ব্যক্তি যখন থেকে রাসূলের আনুগত্য করা শুরু করবে, আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে না তোমাকে মাফ করে দেওয়া হবে, এই কথা বলেননি। যখন থেকে ব্যক্তি রাসূলের আনুগত্য শুরু করবে তখন থেকেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন, এই ঘোষণা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সম্মানিত ভাইরা, এটা হচ্ছে প্রথম অপশন, আল্লাহর ক্ষমা পাওয়ার। এরপরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যা বর্ণনা করেছেন সেই কথাগুলো আমি ধারাবাহিকভাবে এখন বলবো। আর নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করেন। এই সৎ কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দেন, আমরা যদি করি, তাহলে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদি, আল্লাহর ক্ষমা পাওয়ার পরে এত বড় জান্নাত অট্টালিকা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেটা কি আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমরা আগেই বলেছি যে আল্লাহর ক্ষমা পাওয়ার মূল মাধ্যম হচ্ছে সৎ কাজ করা। কি করা? সৎ কাজ করা, নেক কাজ করা। বান্দা প্রতিটা জীবন, প্রতিটা মুহূর্ত চলার পথে আল্লাহর যে অর্ডার আছে, যে আইন আছে, যে বিধান আছে, ওই বিধানগুলো মানার নামই হচ্ছে নেক কাজ করা, সৎ কাজ করা। 34 নম্বর আয়াতে এই কথাটাই বলতেছেন আল্লাহ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। ওই ইমানদারদের বৈশিষ্ট্য, ওই মুত্তাকিনদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, তারা সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করে। কে বলতেছেন? তারা সর্ব অবস্থায় আল্লাহর জন্য খরচ করে। তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারা তাদের জীবনের সকল খরচ করার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে। না করে তারা কার্পণ্যতা, আর না আছে তাদের মধ্যে কোনো অলসতা। তারা এই যে খরচ, আল্লাহ যে রিজিক দান করেছে, রিজিক প্রধানত আমরা অর্থ করি চারটা বিষয় নিয়ে। আমরা সাধারণত এটা বলি না যে রিজিক মানে শুধু টাকা পয়সা। রিজিক আপনার আমার জীবনটা হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। আপনার আমার জীবনটা তো আল্লাহর কি রিজিক। সম্পত্তি আল্লাহর রিজিক, নেককার স্ত্রী আল্লাহর রিজিক, সন্তান সন্ততি এগুলো আল্লাহর কি রিজিক। এই রিজিকগুলো আমরা সুখে থাকি এবং দুঃখে থাকি, তা সর্ব অবস্থায় খরচ করার জন্য আমরা কি থাকি? ইমানদাররা, মুত্তাকিনরা প্রস্তুত থাকে। আর এই নেক কাজ যার দ্বারা প্রকাশিত হবে, আল্লাহ তাআলা এরকম সুরম্য জান্নাত তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আর তাদের বৈশিষ্ট্য হচ্ছে এই, তাদের ভিতরে যখন ক্ষোভ হয়, রাগ হয়, ক্রোধ হয়, তখন তারা ক্রোধগুলোকে, রাগগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা একটা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আমরা জীবন পরিচালনায়, সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় আমাদের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন রাগ জন্ম নেয়, ক্রোধ জন্ম নেয়। জোরে বলেন ঠিক না? এই ক্রোধ আর রাগ
এটা কিন্তু নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন ব্যাপার। নবীজি বলেছেন ওই বীর নয় যে বীর মল্লম যুদ্ধে আরেকজনকে পরাজিত করে ফেলে, সে কখনো বীর নয়। প্রকৃতিক বীর হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ক্রোধের সময় রাগকে নিয়ন্ত্রণ করে। ধরে বলেন যে কিনা, ক্রোধের সময় যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে এমন ব্যক্তি হচ্ছে প্রকৃতিক বীর। রাগ হলেই, রাগ প্রধানত 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার রাগ আছে। দেখবেন কিছু মানুষের রাগ হলে ভাঙচুর করে, যা হাতের কাছে আছে কি তাই ভাঙচুর শুরু করে দেয়। আবার কিছু মানুষ আছে রাগ হলে পারে হাতের কাছে যা আছে তাই ধরে মারতে শুরু করে দেয়। এরকম আছে না? কিছু মানুষ আছে রাগ হলে কথা বন্ধ করে দেয়। কিছু মানুষ আছে দেখবেন রাগ হলে পাও বন্ধ করে দেয়। এরকম আছে না? এরকম রাগ বিশ্লেষণ হয়েছে 7 প্রকার। কয় প্রকার? মানুষের রাগের ধারণা কয় প্রকার? 7 প্রকার। অথচ নবীজি বলেছেন রাগ যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে দুনিয়ায় তাকে উত্তম বীর হিসাবে যেমন খেতাব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্পেশালি তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায় তাকে ডাক দেবেন। হাদিস বলতেছে পারে ডাক দেওয়ার পরে লোকটাকে সকল জনসম্মুখে জনগণের মাঝখানে দাঁড় করানো হবে, আর তাকে বলা হবে দেখো এই লোকটা জীবনে রাগ ক্রোধকে সে নিয়ন্ত্রণ করেছিল, আমি রব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়েছি। আজকে তোমাদের সামনে একটি ঘোষণা দেবো, ঘোষণা হলো এই, আমি এই লোকটাকে জান্নাতের সামনে দাঁড় করিয়ে দেবো। জান্নাতে অগণিত অসংখ্য হুর আছে খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাগ নিয়ন্ত্রণকারী, ক্রোধ নিয়ন্ত্রণকারী ব্যক্তিকে বলবেন এই হুরদের মধ্য থেকে যাকে তোমার চয়েস হয়, যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি নিয়ে যেতে পারো, এই অনুমোদন তোমাকে দেওয়া হলো। ধরে বলেন সুবহানাল্লাহ। যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে কিয়ামতে এই পুরস্কারটা তাদেরকে স্পেশালি কি করা হবে? প্রদান করা হবে। কিন্তু রাগ নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য ব্যাপার। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করার যোগ্যতা রাখে। রাগ তো তখনই নিয়ন্ত্রণ করা যায় যখন ক্ষমার কি উদারতার যখন মন থাকে। একজন ব্যক্তি আপনারা ক্ষতি করে দিল, মনের থেকে মাফ করাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা আফিনা আনিন নাস, তারা মানুষদের কি করে? ক্ষমা করে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফকের যখন ঘটনা ঘটলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে থাকা একজন কর্মচারী এই ইফকের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছিল, যেটা সূরাতুল আন-নূরের 22 নম্বর আয়াতের ভিতরে দেখবেন আছে, এই তথ্যটা লেখা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমার কর্মচারীকে আমার বাড়িতে রাখবো না, তাকে খেতেও দেবো না, সহযোগিতাও করবো না। অথচ ওই কর্মচারী সে গরিব মানুষ ছিল, তার একজন নিকটতম আত্মীয় ছিল, সেই হিসাবে তার বাড়িতে তিনি রেখে দিয়েছেন। তিনি যখন এই সিদ্ধান্ত নিয়ে নিলেন তখন সূরাতুন নূরের 22 নম্বর আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন। আর নবীজি আবু বকরকে ডেকে বললেন আবু বকর তোমার ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লজ্জিত হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম এবং পুনরায় আমার বাড়িতে তাকে বহাল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। আপনি সন্তানের নামে আরেক জায়গায় সমালোচনা করে বেড়াচ্ছে, এটা যদি আপনি শুনতে পারেন ওই লোকটাকে ক্ষমা করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা আফিনা আনিন নাস, তাদের বৈশিষ্ট্য আছে তারা মানুষদের কি করে? ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপর আল্লাহ বলতেছেন এইরকম মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। এদেরকে মুহসিন বান্দা বলা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন তাদের বৈশিষ্ট্য আরো শোনো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম,
তারা যখন অশ্লীল ফাহিশা কাজ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, আনফুসাহুম নিজের উপরে জুলুম করে, তখন আল্লাহ বলতেছেন যুকিরাল্লাহ, তারা আল্লাহ শরণাপন্ন হয়, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহ তাআলা আমি জুলুম করে ফেলেছি নিজের উপরে, আমাকে ক্ষমা করে দাও। তারা কখনো শয়তানের মতন বক্রতা খুঁজে বেড়ায় না। শয়তান অপরাধ করার পরে বক্রতা করতে, কিন্তু ইমানদারদের ভিতরে কখনোই বক্রতা থাকে না। তারা অপরাধ করে ফেললেও, অশ্লীলতায় জড়িয়ে ফেললে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরনা দেয়। সে জানে ফাস্তাগফিরুহু, আল্লাহর কাছে সে তওবা করে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে। আর তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারা বারবার একই অন্যায় কখনো করে। আপনি একটা ভুল কাজ করেছেন, ভুল কাজ করার পরে সতর্ক করা হলো, সংশোধন করা হলো, অথবা আপনি নিজেই সংশোধন হলেন, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর আবার একই অপরাধ করতেছেন। ইমানদাররা কখনো একবার ঠকে দ্বিতীয়বার ঠকে না। এই বৈশিষ্ট্যগুলো, এগুলো নেক কাজ। এগুলো কি কাজ? এই নেক কাজগুলো যদি ভিতরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া সম্ভব। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের এই কথা, কোরআন শরীফের মধ্যে এই কথাগুলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা ক্ষমা পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নেক কাজ। তাফসীরের ভিতরে দেখবেন সেখানে উল্লেখ করা আছে যে তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও তাহলে ওসিলার মাধ্যমে ক্ষমা চাও। ওসিলা মানে পীর সাহেব ধরা না। ওসিলা মানে কি? অনেকে ব্যাখ্যা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা পীর ধরো। ওসিলা শব্দের অর্থ কি পীর ধরা নাকি? না, পীর ধরা না। আপনি সব তাফসীর করে দেখবেন ওসিলা শব্দের অর্থ রয়েছে তিনটা। তার প্রধানতম অর্থ হচ্ছে ওসিলা মানে হচ্ছে নেক কাজ করা। নেক কাজ করে আল্লাহকে ওই কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে ধরনা দেওয়া। সম্মানিত ভাইরা, তাহলে এই কথাটা আমরা উপনীত হলাম যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও সবাই আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের সমতুল্য। তাহলে আল্লাহর ক্ষমা পেতে হলে এই পৃথিবীতে একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে কি? বেশি বেশি কি করা? নেক কাজ করা। বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।